মায়ের মাঝে কি এক পরম শক্তি আল্লাহ দিয়েছেন তা তিনিই জানেন। মা হওয়া এজন্য পৃথিবীর কঠিনতম কাজ হয়তো। আসসালামু আলাইকুম। আমার মা একজন সাধারণ স্বভাবের মাতৃসুলভ নারী। মা চাকরি করতেন, আরেকদিকে এক হাতে সংসার সামলেছেন। আমি একটু অভিমানী। চাকরি করার জন্য আমি যথাযথ মাতৃস্নেহ পাইনি। এই অভিযোগ অনুযোগ আমি সব সময় করে গেছি। বয়স কম থাকায় জীবনের রূঢ় বাস্তবতা হয়তো বুঝতে পারিনি। আমার সেই অনুযোগ আমার মা হৃদয়ে ধারণ করেন। তার সামর্থ্যের সবটুকু উজাড় করে সুযোগ পেলেই আমাকে সেবা স্নেহের সবটুকু দিতে চান। প্রতিবার দেশে যাই, মা নিজে হাতে রান্না করেন। খাবার সময় নিজে থেকেই পরিবেশন করেন। ঘরের যে কোনো প্রয়োজনে প্রথম যে নামটাই মনে আসে তা মা, আর প্রয়োজন মিটে যায়। এবার ঈদের পর বাসার কাজের লোক বিশেষ প্রয়োজনে ছুটিতে গেল। আম্মু নিজেই ঘরের রান্নাবান্না সব করে গেলেন। আমি তার এই প্রৌঢ় বয়সেও মানসিক শক্তি বসে বসে দেখলাম। তিনি সংসারের কাজ সব সময় উপভোগ করেন। আমি পাখি ও গাছপালা ভালোবাসি। বাসায় ছাদে, বারান্দায়, আঙিনায় গাছে ভরে রেখেছিলাম। তার অল্প কিছুই আছে, মা আগলে রেখেছেন। দুর্বল শরীর ধীর গতি নিয়ে গাছগুলিকে পানি দেন, সার দেন, বাঁচিয়ে রাখেন। ছেলেকে কাছে পান না, হয়তো ছেলের ভালোবাসাকে বাঁচিয়ে রেখে যত্ন করে কিছু তৃপ্তি পান। আমি অবাক হয়ে দেখি তার এই যত্নে গাছগুলি বেঁচে আছে, ফল ফুল দিচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বাগান বিলাস ভালোবাসি বলে কাকে কাকে দিয়ে ডাল আনিয়ে কয়েক জাতের বাগান বিলাসের গাছ গড়ে তুলেছেন। আমি শুধু টাকা দিয়ে কিনতে ও গড়তে চাই, কিন্তু মায়ের মাঝে আছে মমতা ও বিশেষ কিছু, যা সবকিছু আগলে গড়ে তোলে, বাঁচিয়ে রাখে, প্রবৃদ্ধি করে, যা আমার নেই। বাসায় কবুতর পুষতাম, অল্প কিছু মা এখনো ধরে রেখেছেন। কবুতরের অনেক কিছু বোঝেন না, কিন্তু কষ্ট করে চারতলা ছাদে গিয়ে খাবার পানি দেন। আমার যত্নের চেয়ে তাদের মাঝে বিশেষ কিছু আমি দেখতে পাই, যা মায়ের হাতে আছে। মা স্বপ্ন বনে ধরে রাখে, যত্ন করে, সৃষ্টি করে, প্রবৃদ্ধি করে। মা যেন আশ্রয়, সংসারের খুঁটি। নিজে চাকরি করলেও আমার মাকে কখনো সাজসজ্জা, মেকআপ, বিউটি পার্লারে যেতে দেখিনি। নামাজ, আমল ও ধর্মপরায়ণতাকে আঁকড়ে বেঁচেছেন। সাধারণ পোশাক, সাধারণ জীবন রক্ষণশীল হয়ে এক জীবন পার করে দিলেন। এর মাঝেও তার অনন্য ঐশ্বর্য, মমতা লুকায়িত। যত অর্থই আয় করি, যত দেশ বিদেশ দেখি, ক্যারিয়ারে যেখানেই যাই, মায়ের ওই ধীশক্তি, মমতা, স্নেহ আমি কখনোই ধারে কাছে যেতে পারবো না। পেশাদারি অনেক কঠিন ট্রেনিং আছে, যেমন কমান্ডো ট্রেনিং, কিন্তু শারীরিক মানসিক শক্তি বিবেচনায় মাতৃত্ব সবচেয়ে কঠিন প্রাকৃতিক ট্রেনিং। আজ আমার আফসোস নেই। আমার কর্মজীবী মা যা দিয়েছেন জীবন নিংড়ে, তা অতুলনীয়।